2 লাখ টাকার বিমান টিকিটের মূল্য এখন মাত্র 50,000 টাকা। ইউনূস সরকার চমক দেখালেন প্রবাসীদের জন্য। মধ্যপ্রাচ্যগামী অধিকাংশ এয়ারলাইন্সের টিকিট মজুতদারির ফলে তৈরি হয়েছিল সিন্ডিকেট। এতে আসন সংকট দেখা দেয় এবং টিকিট মূল্য 20% থেকে 50% পর্যন্ত বেড়ে গিয়েছিল। কখনো 2 গুণ 3 গুণ পর্যন্ত বাড়ে এবং বিদেশিগামী শ্রমিক, শিক্ষার্থী ও প্রবাসীদের চরম আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় এই সমস্ত সিন্ডিকেটদের জন্যে। তবে সরকারের নজরদারি ও প্রচেষ্টায় টিকিটের দাম নাটকীয়ভাবে কমেছে। চড়া মূল্যের টিকিট এখন মাত্র 50,000 থেকে 48,000 টাকায় নেমে এসেছে। এমনকি কিছু বিমান সংস্থা ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদের মতো রুটে টিকিট ভাড়া কমিয়ে মাত্র 35,000 টাকা দিচ্ছে। গত 26শে জানুয়ারি বিমান টিকিটের দাম কমানোর পাশাপাশি যাত্রীর নাম, পাসপোর্ট, ভিসা ছাড়া এবং বাল্ক টিকিট বিক্রি ও মজুতদারির বন্ধের দাবি জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছিলেন আটাব। ওই সম্মেলনে আটাবের সভাপতি আব্দুস সালাম আরেফ সিন্ডিকেট বাণিজ্যের অভিযোগ তোলেন। বিমানের টিকিটের মূল্য নিয়ে এমন নৈরাজ্যের অভিযোগ তোলার পর নড়েচড়ে বসে অন্তর্বর্তী সরকার। ক্রমবর্ধমান বিমান ভাড়া রোধকল্পে কঠোর নিয়মকানুন জারি করে। এতে টিকিট বুকিংয়ের পর 72 ঘন্টার মধ্যে তা বরাদ্দ করা না হলে সক্রিয়ভাবে বুকিং বাতিল করতে বলা হয়। পাশাপাশি গ্রুপ বুকিংয়ের নামে কোনো এয়ারলাইন্সের অনেকগুলি টিকিট একসঙ্গে ব্লক করা হলে পরে 7 দিনের মধ্যে যাত্রীর নাম, পাসপোর্টের নম্বর সহ তা বিক্রি করতে নিশ্চিত করার তথ্য দিতে বলা হয়। এরপর সৌদি আরবগামী ফ্লাইট সহ বিভিন্ন গন্তব্যে বিমান ভাড়া 75% পর্যন্ত কমিয়ে আনতে সক্ষম হয় সরকার। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে গেল রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ করে আটাবের একটি প্রতিনিধি দল। সরকারের এই উদ্যোগকে স্বস্তি প্রকাশ করেছেন।